ওয়েলকাম স্টুডেন্টস। আমি তোমাদের এস স্যার। তোমাদের ট্রিগোনোমেট্রির যেভাবে চলছে আমরা তার পরবর্তী চ্যাপ্টার শুরু করতে চলেছি। আমরা আগে তো দুটো চ্যাপ্টার অলরেডি করা হয়ে গেছে, আশা করি তার হোমওয়ার্ক তো তোমরা করে দেখিয়েছো, বা আশা করি বাকি এক্সারসাইজগুলো তোমরা বাড়িতে করে ফেলেছো। এইবার আমরা তো আগের চ্যাপ্টারটা শিখেছিলাম কি, যে দুটো অ্যাঙ্গেলের যোগ বিয়োগ দিয়ে কোনো অপারেটরের মান, যেমন সাইন এ প্লাস বি অথবা কস এ মাইনাস বি, ট্যান কট, এগুলো দিয়ে শিখেছি। এইবার আমাদের এই চ্যাপ্টারটা হচ্ছে নতুন চ্যাপ্টার, যেটা এটা হচ্ছে যোগফল ও গুণফলের রূপান্তর, ট্রান্সফরমেশন অফ সামস অ্যান্ড প্রোডাক্ট। মানে কি, ধরো দুটো অপারেটরের মধ্যে ধরো প্রোডাক্ট আছে, সেখান থেকে আমরা সামে যাব, কিংবা যোগফল কিংবা বিয়োগফল বের করব গুণফল থেকে, অথবা কী হতে পারে যোগফল ও বিয়োগফল আছে দুটো অপারেটরের মধ্যে, এবার সেইটা থেকে আমরা গুণফলে যাব। এটা হচ্ছে এই চ্যাপ্টারের মানে আসল জিনিস। এবার এগুলোর উপর বেস করে মোট 8টা মেইন ফর্মুলা আছে এই চ্যাপ্টারে। সেই ফর্মুলাগুলো আমি তোমাদের প্রথমে বলে দিচ্ছি ফর্মুলাগুলো, তারপরে ফর্মুলাগুলোর অ্যাপ্লিকেশন আমি আস্তে আস্তে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? এবার ভালো করে বুঝবে, সোজা চ্যাপ্টার, তেমন কিছু নেই, কিন্তু কনসেপ্টটা খুবই জরুরি। আর হচ্ছে আগের চ্যাপ্টারে যে ফর্মুলা আগে আগে মানে ট্রিগোনোমেট্রি কী হবে বলতো, সবসময় তোমাদের এই প্রত্যেকটা চ্যাপ্টারের ফর্মুলা সবসময় যোগ হতে যায়, মানে মনে রাখতে হবে, কিন্তু তা না হলে কারণ এই চ্যাপ্টার যখন করবো আমরা আগের চ্যাপ্টারের ফর্মুলা ইউজ করবো, তার আগের চ্যাপ্টারের ফর্মুলা, এরকম আমরা যেটা করবো আজকে যোগফল গুণফল, তার সঙ্গে ধরো তার পরের চ্যাপ্টার যখন আবার করবো তখন এই চ্যাপ্টার ইনক্লুড হয়ে যাবে। ফর্মুলাগুলো ভাইটাল, খুব খুব ইম্পর্টেন্ট জায়গা ফর্মুলাগুলো, ট্রিগোনোমেট্রি ফর্মুলা। তাহলে ধরো আমি প্রথমে একটা ফর্মুলা লিখছি, ধরো কি আছে, 2 sin a cos b, তো দুটো প্রোডাক্ট আছে। এবার এই ফর্মুলাগুলো কী করে আসে সেগুলো তো বইতে থরলি করে দেওয়া আছে, প্রমাণগুলো দেখে নেবে, অসুবিধা হলে বলবে, বুঝিয়ে দেবো আমি। আমি জাস্ট ফর্মুলাগুলো থেকে শুরু করছি। ধরো 2 sin a cos b, এই ফর্মুলাটা হচ্ছে সাইন a প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। আমি এখানেই প্রথম ফর্মুলাটার একটা এক্সাম্পল দিই, তারপরে বাকি ফর্মুলাগুলো লিখবো, কেমন? তাহলে তোমাকে কোথাও বের করতে দিয়েছে মান 2 সাইন 75 ডিগ্রি ইন্টু কস 15 ডিগ্রি, বললো এই এই মানটা তোমরা বের করো। কী করে করবে? তো আমরা কী শিখেছি, 2 sin a cos b, সূত্রে জেনে গেছি আমরা আগে থেকে, এটা সমান সমান লিখবো কি, সাইন a প্লাস বি মানে 75 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি প্লাস সাইন এ মাইনাস বি মানে 75 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি। এবার যেমনভাবে করি আমরা পরপর করে দেবো। তাহলে এটা হচ্ছে কত হচ্ছে, সাইন 90 ডিগ্রি প্লাস সাইন 60 ডিগ্রি। এবার মান জানি, সাইন 90-র মান কি জানি আমরা 1, এটার মান √3/2। তাহলে যদি যোগ করি কী পাবো, √3 প্লাস 2/2, এটা হয়ে গেল। এইবার ধরো এই সূত্র দিয়ে আর একটা অঙ্ক দেখায়, তাহলে তোমাকে বলেছে ফাইন্ড দ্য ভ্যালু অফ সাইন, নর্মাল ভ্যালুটা ধরো বললো সাইন 40 ডিগ্রি কস 10 ডিগ্রি। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এখানে, যে সাইন এ কস বি একটা সূত্র ইউজ করতে হবে। তার জন্য কি আগে একটা কী ছিল, সূত্র 2 ছিল, 2টা নেই, 2 না থাকে তাহলে আমাকে একটা 2 নিয়ে নিতে হবে। 2 সাইন এ কস বি, তার সঙ্গে সামনেটা কি দেবো, হাফ, কারণ এক্সট্রা 2 নিয়েছি বলে সামনে হাঁটলে। এবার ভেতরটা দেখো 2 সাইন এ কস বি সূত্র এসে, সূত্র কি, সাইন এ প্লাস বি মানে এ প্লাস বি মানে হচ্ছে সাইন 50 ডিগ্রি প্লাস সাইন এ মাইনাস বি সাইন 40 - 10 মানে 30 ডিগ্রি। এবার যেটার মান জানি সেটার মান বসাবো, যেটা জানি না সেটা থাক, সিম্পলিফাই করতে বলছি, শুধু এইটুকু করলেই হবে, হাফ, এটা হচ্ছে হাফ, ব্যাস হয়ে গেল। এইভাবে করবো, যদি 2 থাকে প্রোডাক্ট থেকে আমার সামনে যাওয়ার সময় 2 থাকলে তো ভালো, আর না থাকলে পরে আমাকে এইভাবে একটা 2 নিয়ে নিতে হবে। তো প্রথম ফর্মুলাটা গেল 2 সাইন এ কস বি, নাম্বার 2 কস এ সাইন বি, সূত্র হচ্ছে সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি। তো এখানে কস সাইন যে থাকবে,
এবার তখন হচ্ছে মাঝখানে নেগেটিভ সাইন চলে আসবে। এবার মানগুলো যেমন দেবে সেরকমভাবে বসাবো, সূত্রগুলো মুখস্থ। নাম্বার 2 গেল। চলে আসি নাম্বার 3। সাইন কস দিয়ে গেছে, এবার হচ্ছে কস কস আছে 2 কস এ কস বি। সূত্র হচ্ছে কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি। নাম্বার 4 2 সাইন এ সাইন বি, এটা মনে রাখার বিষয়, কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি, উল্টো। প্রমাণগুলো সব আছে, প্রমাণ কোনো তেমন কিছু ইম্পর্টেন্ট না এগুলো, আর তত বেশি কষ্টেরও কিছু না, ওইটা হচ্ছে আগের চ্যাপ্টারের ফর্মুলা থেকে চলে আসবে। তাহলে এইগুলো পেলাম কি আমরা সবগুলো প্রোডাক্ট থেকে, সব সামে গেল আমরা। তাহলে এইবার কি বের করব? এইবার বের করব উল্টোটা, যেমন সাম থেকে প্রোডাক্ট আসবে। নাম্বার 5, তারপর আমি উদাহরণ পরে দিচ্ছি। ধরো কোথাও আছে সাইন সি প্লাস সাইন ডি। সূত্র কি? এটা হচ্ছে 2 সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2। দেখো আমি প্রথম যে উদাহরণটা দিয়েছিলাম কি এখানে, যে এটা চলে এসেছিলো 2 সাইন 75, এখান থেকে কোনটা সাইন 90 সাইন 60। এবার আমি এখান থেকে দেখো এই ফর্মুলাটা, এটা হচ্ছে প্রোডাক্ট থেকে সামে, সাম থেকে আমি প্রোডাক্টে গেলে এই জিনিসটাই পাবো। দেখাচ্ছি আমি। ধরো কোথাও আছে সাইন 90 ডিগ্রি প্লাস সাইন 60 ডিগ্রি, তাই তো এসেছিল সাইন 90 প্লাস সাইন 60। তাহলে কি অ্যাকর্ডিং টু ফর্মুলা সাইন সি প্লাস সাইন ডি। সূত্র কি? 2 সাইন সি প্লাস ডি বাই 2, তার সি মাইনাস 90 প্লাস 60 বাই 2 ইন্টু কস 90 মাইনাস 60 বাই 2। তো কী পেলাম? 2 এখানে 9 6 মানে সাইন 75 ডিগ্রি ইন্টু কস 15 ডিগ্রি। তাহলে কী ছিল দেখো, এইটা থেকে আমরা আগের ফর্মুলা ইউজ করে এটা এসলাম। তো এবার কি দেখলাম উল্টো, যদি এরকম সাম থাকে সেখান থেকে আমার প্রোডাক্টটা আসলাম, দেখো একই জিনিস চলে এসছে। এইভাবে ইউজ করবো, জাস্ট কনভার্সটা যদি লাগে। এবার নাম্বার 6 ফর্মুলা, প্লাসটা গেল মাইনাসটা, সাইন সি মাইনাস সাইন ডি। সূত্র কি? সূত্র হচ্ছে 2 কস সি প্লাস ডি বাই 2 ইন্টু সাইন সি মাইনাস ডি বাই 2। নাম্বার 7 কস দিয়ে হবে দুটো, কস সি প্লাস কস ডি। সূত্র 2 cos c plus d by 2 into cos c minus d by 2। তারপর নাম্বার 8 cos c minus cos d। 2 cos, না এটা তো cos c cos d ছিল, তার মানে এখানে cos cos d উল্টোটা, এটা ছিল কি দিয়ে সাইন দিয়ে, তো সাইন দিয়ে আসবে 2 সাইন c প্লাস d বাই 2 ইন্টু সাইন d মাইনাস c বাই 2। এটা মনে রাখতে হবে একটু। তাহলে কি দেখলাম, সাইন আর কসের মধ্যে কোথাও যদি ট্যান দিয়ে থাকে সেখানে আমি সাইন কসে ভেঙে নিয়ে আমাদের এই সূত্রগুলো অ্যাপ্লাই করব। এই ছিল হচ্ছে 8টা ফর্মুলা। 8টা ফর্মুলা আশা করি বুঝতে পেরেছো ফর্মুলাগুলো। এবার অ্যাপ্লিকেশানগুলো আস্তে আস্তে আমি দেখো। এবার কতগুলো এক্সাম্পল চলে আসবো আমি। ধরো প্রথমে একটা এক্সাম্পল দিয়েছে যে মান বের করতে দিয়েছে, কীরকম যে বলল সিম্পলিফাই। কি সিম্পলিফাই করতে দিয়েছে? যে সাইন 5 থিটা প্লাস সাইন থিটা বাই কস 5 থিটা প্লাস কস থিটা, বললো এটার মান বের করো, কী হয় মান। তাহলে
আমরা কি দেখতে পাচ্ছি প্লাসের ফর্মুলা আছে, তার মানে সাইন সি প্লাস সাইন ডি। সাইন সি প্লাস সাইন ডি ফর্মুলা কি শিখেছিলাম? 2 সাইন সি প্লাস ডি বাই টু ইন্টু কস সি মাইনাস ডি বাই টু। তাই করবো। তাহলে 2 সাইন সি প্লাস ডি মানে হচ্ছে 5 থিটা। আমি এখন লিখছি, পরে কিন্তু আমি মুখে মুখে যোগ করবো একবার, কারণ এগুলো তো অত লাইন বাড়ানো যাবে না। তা সাইন সি প্লাস ডি বাই টু ইন্টু কস সি মাইনাস ডি বাই টু। এটা গেলো ওপরে। নিচে আছে কি কস সি প্লাস কস ডি। তাহলে কস সি প্লাস কস ডি কি সূত্র ছিল? 2 কস সি প্লাস ডি বাই টু ইন্টু কস সি মাইনাস ডি বাই টু। তাহলে 2 কস সি প্লাস ডি বাই টু ইন্টু কস সি মাইনাস ডি বাই টু। এবার যদি সিম্পলিফাই করি, সিম্পলিফাই করলে কি আসছে এখানে? এটা উড়ে যাচ্ছে আমাদের, দাঁড়া দেখি পেন রাখা যাক। এখানে ধরবে না, পরের পেজ চলে যাচ্ছে। তাহলে ওপরে কি এসেছিল? ওপরে এসেছিল 2 5 থিটা প্লাস থিটা মানে 2 সাইন 6 থিটা বাই 2 মানে 3 থিটা ইন্টু কস 5 থিটা মাইনাস থিটা মানে 4 থিটা বাই 2 থিটা বাই 2 কস 3 থিটা ইন্টু কস 2 থিটা। কেটে গেল, 2 কেটে গেল, কি পারলো? সাইন 3 থিটা বাই কস 3 থিটা মানে tan 3 থিটা। সিম্পলি, আশা করি বোঝা গেল জিনিসটা। এইবার ধরো আমাকে আর একটা মান বের করতে দিয়েছে। কি মান বের করতে দিয়েছে? ধরো বললো ফাইন্ড দ্য ভ্যালু অফ cos 20 ডিগ্রি ইন্টু cos 40 ডিগ্রি ইন্টু cos 80 ডিগ্রি। কী করে বের করবো? তাহলে আমরা কী করবো? সবসময় বড়ো অ্যাঙ্গেলটা সামনে দিলে সুবিধা হয় সব অঙ্ক ক্ষেত্রে। এবার আমি দেখতে পাচ্ছি প্রোডাক্ট আছে, মানে প্রোডাক্টের ফর্মুলা, ধরো প্রোডাক্ট এই দুটো ফর্মুলা করছি প্রোডাক্টের, কস বি সূত্র। তার জন্য এটা কী দরকার? সামনে 2, তাহলে একটা হাফ বাইরে নিয়ে নিলাম, 2 cos 80 cos 40 একসঙ্গে নিয়ে নিলাম, আর তার সঙ্গে বাইরে পড়ে থাকলো cos 20 ডিগ্রি। তো দেখো 2 cos এ cos b আমি এখান থেকে সাজিয়ে নিলাম আমার সূত্রের জন্য। 2 cos এ cos b সূত্র কি? cos a প্লাস b মানে 80 প্লাস 40 120 ডিগ্রি প্লাস cos a মাইনাস b মানে হচ্ছে cos 40 ডিগ্রি, বাইরে আছে কি cos 20। এবার এটাকে অল সাইন ট্যান cos করতে হবে। 100 cos 180 মাইনাস 120 করলে মানে 60, যেহেতু cos 180 নিয়েছি 90 ইন্টু 2 মানে হচ্ছে cos ই বসলো, কার ঘরে গেল 120 মানে সাইনের ঘরে মাইনাস, তার সঙ্গে 60 ডিগ্রি প্লাস cos 40 cos 20। তাহলে এবার হচ্ছে আমাদের এটার মান হলো কত? মাইনাস হাফ প্লাস cos 40 ডিগ্রি cos 20 ডিগ্রি, ব্র্যাকেট যদি 1/4 এটার সঙ্গে একবার গুণ করে দেবো, cos 20 ডিগ্রি প্লাস হাফ cos 40 ইন্টু cos 20। দেখো এটা আমার কিছু করার জায়গা নেই, যা আছে তাই রেখে, মানও যায় না, এটার সঙ্গে কিছু হচ্ছে না, ফর্মুলা আসছে না, জাস্ট রেখে দেবো। এবার এইটা দেখছি কি cos a cos b মানে প্রোডাক্ট আছে, সামনে একটা 2 যদি নিতে পারি আমি, তাহলে সূত্র চলে আসছে। তাহলে -1/4 থাক cos 20টা, তার সঙ্গে এখানে হচ্ছে 1/4 করে দিলাম, এটা 2 এক্সট্রা নেবো বলে, এটা 2 cos 40 ডিগ্রি cos 20 ডিগ্রি, তাহলে -1/cos 20 থাকলো এটা। এবার সূত্র 2 cos a cos b সূত্র cos a প্লাস b মানে cos 60 ডিগ্রি প্লাস cos a মাইনাস b cos 20 ডিগ্রি, তারপর 1/4 cos 20 প্লাস 1/4, এটার মান হচ্ছে হাফ, এটার মান হচ্ছে যা নেই মানে একই রেখে দিলাম, তাহলে
-1/4 cos 20 ডিগ্রি ব্র্যাকেট তুললে 1/8 প্লাস 1/4 cos 20 হলো। তাহলে কী দাঁড়ালো আমাদের? এটা কেটে গেল, আলটিমেটলি মান পেলাম 1/8। 1/8 চল, এটা মান বের করতে হলো, সোজা অঙ্ক একদম, জাস্ট যেমন দেবে সেরকম। আমার যেখানে 2 দরকার আমি সেখানে 2 একটা নিয়ে নেবো, বাইরেরটা সামনে হাফ গুণ করে, আর যেখানে লাগবে না সেখানে ইনভার্সলি আমরা সেখানে কনভার্সলি সেরকমভাবে করবো। আর একটা এক্সাম্পল দেবো, ধরো একটা এক্সাম্পল দিচ্ছি আমি। বলেছে cos a প্লাস cos b সমান সমান 1/5। আরটা বলে দিয়েছে কি sin a প্লাস sin b সমান সমান 1/7। আমাকে বললো তুমি tan a প্লাস b/2 এর মান বের করো। তাহলে tan a প্লাস b/2 মান হচ্ছে কি sin a প্লাস b/2 বাই cos a প্লাস b/2। এবার তাই এ মান বসিয়ে দিলে এখানে চলে আসবে। তার জন্য আমি কী করছি, এবার cos a প্লাস cos b সূত্র এনে আমি, যে প্লাস প্রোডাক্ট এখানে আছে, প্লাস আছে, প্লাস থেকে প্রোডাক্ট আসা যায়। সূত্র কি cos a প্লাস b, এখানে ডাইরেক্ট লিখেছি আমি 2 cos a প্লাস b/2 ইন্টু cos a মাইনাস b/2। এটার মান কত দেওয়া আছে? 1/5 হলো। একই রকমভাবে সাইনের ফর্মুলা sin c প্লাস sin d সূত্র কি 2 sin a প্লাস b/2 মানে c প্লাস d/2 ইন্টু cos c মাইনাস d/2 মানে a মাইনাস b/2 সমান সমান 1/7। এবার আমি দেখতে পাচ্ছি কি আমার দরকার tan a প্লাস b/2 মানে সাইন ওপরে থাকবে, তাহলে মানে আমি যদি এইটা ধরো 2 নম্বর, এটা ধরো 1 নম্বর, 2কে 1 দিয়ে ভাগ করলে কি হয় দেখি, 2কে 1 দিয়ে ভাগ করে পাই কী হবে? তাহলে 2 এর পার্টটা আছে 2 sin a প্লাস b/2 ইন্টু cos a মাইনাস b/2 বাই এটা আছে 2 cos a প্লাস b/2 ইন্টু cos a মাইনাস b/2। এবার এই সাইডের মানটা ছিল কি 1/7, এই সাইডের মানটা ছিল 1/5। 2 কেটে গেল, cos এর টার্মটা তাহলে sin a প্লাস b, তাহলে সুতরাং tan a প্লাস b/2 সমান সমান কী পেলাম? এটা উল্টে গেলে 5/7 হয়ে গেল। একদম সোজা জিনিস। যেই ফর্মুলাগুলো শিখেছি সেই ফর্মুলাগুলো ভালো করে অ্যাপ্লাই করা শিখতে হবে, কোথায় কী অ্যাপ্লাই করতে হয় অঙ্ক দেখে বুঝতে হবে। তার জন্য এক্সাম্পলগুলো ভালো করে করা হলো, এক্সারসাইজে যেগুলো করে দেওয়া আছে তোমাদের বইতে সেগুলো ভালো করে করো, যেটা বুঝিয়ে দিলাম আমি এগুলো বোঝো। তারপরে আমি পরের দিন এই চ্যাপ্টারের উপরে তোমাদের অঙ্ক আর তার সঙ্গে ক্লাসের ভিডিওটা দিয়ে দেবো। ঠিক আছে, এটা দেখো, আমি পিডিএফটাও পোস্ট করে দেবো, ভালো করে বুঝবে। অসুবিধা হলে আমাকে জানাবে।